হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা আসছি, আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বলো। ওদিকে ডাটাটা বন্ধ ছিল না? হ্যাঁ ওদিকে যায় তো ওদিকে যায়। হ্যাঁ, দাঁড়াও, কোথায় যাচ্ছে খেয়াল করো। তারপরে দেখেন আমাদের এই ছাদে কি কি আছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ছাদে এসে তো আজকে মন একদম এত ভালো হয়ে গেছে, আমি আসলে একদিনও ছাদে আসি নাই, আজকে প্রথম আসলাম। তো দেখেন কতগুলা গাছ, তো শুরু থেকে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে একটা মরিচ গাছ, এটা যে কি, এটা মনে হচ্ছে ইয়া গাছ, তুলসী, অনেক সুন্দর। তারপরে মরিচ গাছ, তারপরে এটা হচ্ছে কি বলে, এটাকে গেট ফুল না বাগান বিলাস বলে। তারপরে হচ্ছে যেহেতু লেবু গাছ, দেখেন লেবু গাছ এত সুন্দর সুন্দর লেবু হয়ে আছে। ও মাই গড, কিন্তু গন্ধ নাই কেন? লেবুতে কোনো গন্ধই নেই, কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর লেবু গাছ। তারপরে সিরিও না, সরো সরো সরো, গন্ধ নিচ্ছে। ও মা গো, দেখো কত বড় হয়েছে সে লেবুটা। এই দেখো, দেখছো? একটু কাছে নিয়ে এসে দেখাও। দেখো কত বড় লেবু, কত বড় লেবু, দেখায় তো শান্তি লাগতেছে। দেখেন, ওয়াও, অনেক সুন্দর লেবু হয়েছে। আর এগুলো সম্ভবত তো ভাড়াটিয়াদের নাকি, মাঝে ছিল, সাইডে রেখে দিছে। আমিও কয়েকটা গাছ লাগাবো। গাছ দেখেন, মরিচ গাছে এত সুন্দর মরিচ, এদিকে আসো, দেখো কত সুন্দর মরিচ হয়েছে। সবগুলো গাছে মরিচ হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এত, সত্যি কথা আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আমার কয়েকদিন ধরে মনটা একটু খারাপ, তো ভাবতেছিলাম যে একটু ছাদে যাব। এ পাশে কি যাওয়া যায় না, তালা দেয়া? আর ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন বেগুন, বেগুন গাছগুলো দেখেন। দেখেন আঙ্কেল বেগুন গাছ লাগাইছে, শশা, সবকিছু সুন্দর ভাবে, আর এত পরিপাটি। আর বাসাটা কিন্তু বিশাল, সত্যি কথা অনেক ভালো লাগতেছে। ওদিকে একটু ইয়া করে দিও। আর এত এত ভালো লাগে, মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না। একটা চুই ঝালের গাছও কিন্তু আছে। ইয়া করতেছো, অনেক সুন্দর। দেখেন গাইস, কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একটা বাগানের ভিতরে আমি আছি না। সত্যি কথা অসম্ভব লেভেলের সুন্দর। অনেক বেশি ভালো লাগতেছে। আর সত্যি কথা এই দুটো লেবুর কথা কি বলবো, বিশাল। মাটি পড়ে গেছে, সাইডে রেখে দেই। চলো 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 চলো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। দেখেন মরিচ গাছ অবশ্য একটু কোকড়া লাগতেছে, কেন অনেক বৃষ্টি হচ্ছে না, একটু ওষুধ স্প্রে করলে কিন্তু আরো সুন্দর হবে। আমিও কিন্তু কয়েকটা গাছ লাগাবো। হ্যাঁ, টব নিয়ে এসে বাড়ি থেকে একদম মাটি প্রসেস করে নিয়ে এসে, আর এই মাটিগুলো সম্ভবত এরা কিনছে নাকি, একদম মাটি প্রসেস করে নিয়ে এসে একদম গাছ লাগাই দিব। 5-6টা মরিচের গাছ থাকলেই মানে এনা, বেগুনের গাছটা। আর আমার হাতে মাশাআল্লাহ ফল হয়। আর লেবু গাছটা আমার খুবই ফেভারিট, একটা আঙ্কেলকে বলে একটু লেবু গাছ আমি এখানে রাখবো। সত্যি কথা খুব ভালো লাগলো ছাদে এসে। আর কাপড় চোপড় গুলো ঠিকঠাক মতো আসলে শুকাতে পারছি না, আজকে আর টাঙাবো না। আমরা ঈদের পর এসে এখানে দড়ি টাঙাবো, দড়ি টাঙা এখানে আসলে কাপড় চোপড় দিতে দিব। এটা তো অন্য ভাড়াটিয়াদের না, আমিও দড়ি টাঙায় সেখানে আসলে কাপড় নাড়ে দিব। সত্যি কথা খুবই ভালো লাগলো ছাদে এসে, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমাদের ছাদটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান সেটার জন্য কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।